পটাশপুর থানার ব্রিটিশ দালাল পুলিশ বাহিনী বন্দুকের ফাঁকা আওয়াজ করতে থাকে প্রথমে। তারপর একটা সময় সুযোগ বুঝে খড়িকা পাটনা গ্রামের নিকটবর্তী পাড়ায় নৃশংসভাবে পুলিশ বাহিনী আন্দোলনের নিরস্ত্র স্বেচ্ছাসেবকদের উপর গুলি বর্ষণ করতে থাকে। কাঁথি মহকুমার পটাশপুর থানার এই আন্দোলনের তীব্রতা এতটাই প্রভাব বিস্তার করেছিল যে যার ফলে ব্রিটিশ পুলিশের গুলিবর্ষণে পটাশপুরের ৩ জন বীর বিপ্লবী শহীদ হয়েছিলেন। আরো ৬০ থেকে ৬৫ জন সংগ্রামী গুরুতরভাবে আহত হয়েছিলেন, যেটি ছিল লবণ সত্যাগ্রহ আন্দোলনে সমগ্র বাংলাদেশে ব্রিটিশ পুলিশের গুলিতে নিহত হওয়ার দ্বিতীয় ঘটনা। সালটা ১৯৩০। জাতির জনক গান্ধীজির ডাকে সারা ভারতবর্ষ জুড়ে তখন এক উত্তাল পরিস্থিতি। শুরু হলো লবণ আইন অমান্য করার আন্দোলন, যা লবণ সত্যাগ্রহ আন্দোলন নামে ভারতের স্বাধীনতা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত হয়ে আছে। এই আন্দোলনের স্বদেশ প্রেমের উত্তেজনা ও উদ্দীপনার ওয়েব অবিভক্ত মেদিনীপুর জেলার প্রত্যেকটি মহকুমাকে ছুঁয়ে যায়। বিশেষত তমলুক ও কাঁথি মহকুমায় লবণ সত্যাগ্রহ আন্দোলনের প্রভাব ব্যাপকভাবে বিস্তার লাভ করে। পটাশপুর থানার ব্রিটিশ বিরোধী নেতৃবৃন্দগণ লবণ সত্যাগ্রহ আন্দোলনের দিন ধার্য করেন ১ জুন ১৯৩০। উক্ত কর্মসূচি সফল করার জন্য প্রসন্ন কুমার ত্রিপাঠীর নেতৃত্বে প্রতাপদিঘির বাজারে ব্যাপক প্রচার করা হয় এবং গোপন বৈঠক করে পার্শ্ববর্তী পানিয়া গ্রামে। প্রত্যুত্তরে ব্রিটিশ পুলিশ বাহিনী প্রতাপদিঘির নিকটবর্তী টিকরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ ক্যাম্প স্থাপন করে। পটাশপুর থানার সত্যাগ্রহীরা এই আন্দোলনকে সফল করার জন্য মরিয়া হয়ে ওঠে। তারপর সেই কাঙ্ক্ষিত দিন ১ জুন ১৯৩০ সকাল থেকে শুরু হলো প্রতাপদিঘির বাজারে ঐতিহাসিক লবণ আইন অমান্য করার আন্দোলন। যখন শত শত সত্যাগ্রহীর জমায়েত ও সমবেত কণ্ঠস্বরে উচ্চারিত হলো বন্দে মাতরম ধ্বনি, যা পটাশপুরের আকাশে বাতাসে ব্রিটিশ বিরোধী মনোভাবকে দ্রুত ছড়িয়ে দিল, ঠিক সেই সময় ব্রিটিশদের দালাল পুলিশ বাহিনী অহিংস সত্যাগ্রহীদের উপর ঝাঁপিয়ে পড়ে। চলে অকথ্য অত্যাচার, গ্রেপ্তার, লুণ্ঠন। শুধু এতেই থেমে না থেকে ব্রিটিশ পুলিশ বাহিনী সারা দিন ব্যাপী প্রতাপদিঘির আশেপাশে প্রায় ৪৩টি বাড়ি লুট করে, লুণ্ঠন করে। এই নির্মম অত্যাচারের খবর যখন লোকমুখে আশেপাশের গ্রামগুলিতে ছড়িয়ে পড়ল, দলে দলে শত শত স্বেচ্ছাসেবক ও আম জনতা বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে প্রতাপদিঘির বাজারের দিকে এগিয়ে যেতে থাকল। উন্মুক্ত জনতার দেশপ্রেমের আবেগ ও স্বাধীনতার আকাঙ্ক্ষার কাছে এক প্রকার পরাস্ত হয়ে ভয়ে ব্রিটিশ পুলিশ বাহিনী পিছু হতে বাধ্য হল। উচ্ছ্বাসে আন্দোলনকৃত জনতা আরো সাহসী হয়ে পুলিশের পশ্চাৎ অপসারণের পথ অনুসরণ করতে থাকে। পরিস্থিতি প্রতিকূল অবস্থা অনুকূলে নেওয়ার জন্য পটাশপুর থানার ব্রিটিশ দালাল পুলিশ বাহিনী বন্দুকের ফাঁকা আওয়াজ করতে থাকে প্রথমে। তারপর একটা সময় সুযোগ বুঝে খড়িকা পাটনা গ্রামের নিকটবর্তী পাড়ায় নৃশংসভাবে পুলিশ বাহিনী আন্দোলনের নিরস্ত্র স্বেচ্ছাসেবকদের উপর গুলি বর্ষণ করতে থাকে। সেই গুলি বর্ষণে বাগমারি গ্রামের রামকৃষ্ণ দাস, যার বয়স মাত্র ২১ বছর, শ্রীরামপুর গ্রামের কার্তিক চন্দ্র মিশ্র, যার বয়স মাত্র ১৭ বছর, রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শহীদ হন। এই অতর্কিত গুলিবর্ষণে আহত হন প্রায় ৬০ থেকে ৬৫ জন স্বেচ্ছাসেবী। পুলিশ এই মৃতদেহ দুটি টিকরাপাড়ার ক্যাম্পে প্রথমে নিয়ে যায়, তারপর কাঁথিতে চালান করে দেয়। এই ২ শহীদের মৃত্যু ছিল লবণ সত্যাগ্রহ আন্দোলনে বাংলাদেশের দ্বিতীয় ঘটনা। সম্ভবত প্রথম ঘটনাটি ঘটেছিল ২৪ পরগনা জেলার নীলায়। এই মৃত্যুঞ্জয়ী বীর যুবকদের মৃতদেহ ব্রিটিশ পুলিশ ভয়ে সৎকারের জন্য ফেরত দেয়নি। তারা ভেবেছিল বীর বিপ্লবীদের মৃতদেহ পটাশপুরের মাটিতে পৌঁছলেই ব্রিটিশ বিরোধী বিদ্রোহের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়বে। যাই হোক, ইতোমধ্যে গুরুতর আহত হয়ে ১১ জুন ১৯৩০ শ্রীরামপুরের উপেন্দ্রনাথ মিশ্র এই আন্দোলনের তৃতীয় জন হিসাবে শহীদের মৃত্যুবরণ করেন। এই ৩ শহীদের মৃত্যু পটাশপুরবাসীদের মধ্যে গভীর আঁচড় কেটে যায়, যা ধীরে ধীরে ভারত ছাড়ো আন্দোলন ও ভারতের স্বাধীনতায় পটাশপুর থানাকে বীর বিপ্লবীদের কঠিন আস্তানায় পরিণত করে এবং পটাশপুর থানা হয়ে ওঠে বাংলা ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পটাশপুরের এই খণ্ড খণ্ড ইতিহাসগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, যাতে এই ইতিহাসগুলো আগামী প্রজন্মের কাছে উন্মোচিত হয়। তারা গর্ব অনুভব করে যে পটাশপুরের মানুষের রক্তে বীর বিপ্লবীদের ছায়া এখনো পর্যন্ত টিকে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।